হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? বলো, আমি তো খুব ভালো আছি। তো আজ আবার চলে যাচ্ছি হচ্ছে আমরা মেলাতে। এটা হচ্ছে বনবিবির মেলা, আমরা সেখানেই যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। আর কী কী দেখা, মানে কী কী হচ্ছে ওখানে সব কিছু তোমাদের দেখাবো এবং ঠাকুরের দর্শন করাবো। তো চলো আমাদের সঙ্গে থাকো। তো এখন চলো যাওয়া যাক। তাহলে চলে এসেছি হচ্ছে আমরা মেলায়। আর এখানে তোমার ঘুড়ির অবস্থাটা যাচ্ছে, দাঁড়াও একবার দেখাও, তোমাদের দেখাই। লেভেলের মজা আসছে, দাঁড়াও। পায়ে পেঁচিয়ে যাচ্ছে পুরো। আর সত্যি এখানে এত সুতো, তো শুধু পায়ে পেঁচিয়ে যার ঘুড়িগুলো দেখো একবার। আমরা জাস্ট একটা কোণে রয়েছি, এখানেই এত ঘুড়ি। ভেতরে গেলে জানি না, মানে মেলার ভেতরে গেলে জানি না আরও কত দেখতে পাবো। অসংখ্য ঘুড়ি, আমার যে কী ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে আমার। এসছি হচ্ছে মেলার এখানটায়, দেখো মানে প্রচুর পরিমাণে ঘুরছে। দাঁড়াও তোমাদের দেখাই, একবার দেখো অবস্থা। লোকে পুরো লোক, মানে পুরো মাঠটায় ভর্তি লোক। আরো তো এমনই অনেক রয়েছে যা আমরা ওদিকটা যাচ্ছি না এখনো। এই মেলা কিন্তু এইদিকে, এখনো মেলায় যাইনি আমরা। ঘুড়ি ওড়ানো দেখে আমরা মন্দিরের সামনে চলে এলাম। এই হচ্ছে মন্দির, এখানেই বনবিবি মায়া রয়েছেন আর কি। এই মন্দিরটাতেই পুজো হয়। তো সেখানে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর ভিড়টা একবার দেখো, এখানে যা সন্ধে হয়ে যাচ্ছে, মানে সকাল ভোর থেকে স্টার্ট হয়েছে, সন্ধে হয়ে যাচ্ছে, এখনও ভিড়টা দেখো। এখানে ভেতরে যাওয়ার জন্য লাইনটা তো মানে বিশাল বড় লাইন, সেখানে এখন আমরা লাইন দিয়ে রয়েছি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, তারপর তোমাদের মায়ের মানে মূর্তিটা তোমাদের দেখাবো। এই হচ্ছে মা বনবিবি। আর এটার না মানে ওই অ্যাঙ্গেলে ভিডিওটা করা হয়ে ওঠেনি, মানে অনেকটা ভিড় ছিল আর ভিডিও করতে দিচ্ছিল না সেরকমভাবে, সেই জন্যই আর কি এরকমটা হয়েছে। বাট মুখটা একবার দেখো কী সুন্দর লাগছে, তাই না? আর এত ছোট ছোট, মানে অনেকে মানসিক থাকে তো অনেক ছোট ছোট মানে মূর্তি দেয়। এটাই হচ্ছে এই জন্য হচ্ছে সাইড দিয়ে অনেক আর কি থাকে। আর এখানে ভিড়টা একবার দেখো, অসংখ্য। আর এখানে তো ও মাই গড, এখান থেকে উপর থেকে একটুখানি আমি ভিডিও নিয়েছি। এত ভিড়, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এত লোক মানে কি করছে ভাই। তারপর আমরা একটা তাওয়া কিনতে চলে এলাম। আর তাওয়াটা আমার অনেকদিন থেকে কেনার দরকার ছিল, তো এই মেলায় পেয়ে গেলাম, আমি ভাবলাম কিনে নিই। কিন্তু এখানেও গন্ডগোলটা বেঁধেছে, এই তাওয়াটা আমি প্রথমে দেখে নিইনি। তো সেটা হচ্ছে ফুটো একটা তাওয়া নিয়েছি, পয়সা দেওয়া হয়ে গেছে, 230 টাকা নিয়েছে। এখন ফুটো মতো বেরোচ্ছে, ঠিক আছে। এখন বলছে হচ্ছে চেঞ্জ করে দেবে না, ওনাদের কাছে নাকি আর নেই 4 নম্বরে মাল। আমরা 4 নম্বর নিয়েছি। যেটা কিনেছিলাম সেটা চেঞ্জ করে দিয়েছে, আরো 20 টাকা নিয়ে বড় সাইজটা দিয়েছে। জানি না লাভ করলাম কি লস করলাম। 5 নম্বরটা নিয়েছে এখন। তো চলো আরো মেলাটা ঘোরা যাক। এখনো মেলায় আমরা ঢুকিয়ে যাচ্ছি, শুধু ঘুরি দেখে এখন যাচ্ছি। তারপরে আমি আবার একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। মেলায় না এত লোক হয়েছে, মানে বলার মতো নয়, প্রচুর লোক হয়েছে, শুধু ভিড় আর ভিড়। মানে যেই দোকানে যাচ্ছি পুরো লোক ঠেলে ঢুকতে হচ্ছে। তো এইখানটায় আমরা চলে এসেছি। এখানে সবাই নিজে যে পেন্টিং বানিয়েছে, অনেকে এঁকে, এগুলোই বিক্রি হচ্ছে। দাম ছিল প্রচুর, 300, 400, 800, 2000, 10,000, মানে 10,000-এরও আর কি পেন্টিং ছিল। তো এখানে তারপরে আমরা সেগুলো দেখে বাড়ির দিকে চলে আসছিলাম। আর এখানে এত মানে লোক, তো আমি বললাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গেও শেয়ার করি যে কত লোক একবার দেখো। তো এখানে ও হচ্ছে দেখিয়ে দিচ্ছিল তোমাদেরকে, দেখো মন্দিরের উপরে উঠে অনেকে ভিডিও করছে ক্যামেরাম্যানরা। তো সেগুলোই আমরা এখানে দেখছিলাম। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো। তা আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, কারণ আর থাকা যাবে না, প্রচণ্ড মানে দেরি হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে হচ্ছে আমি, এখানে কি বলে পিঠে বানানোর যে মেকারগুলো হয় সেগুলো 30 টাকা করে বিক্রি হচ্ছিলো। সেটাই আমি ভালো একটা কিনে নিই, না নিলে হচ্ছে না। আমার মানে অনেক শখ, অনেক দিনের শখ, যেটা আমি আজকের ভিডিওটা হচ্ছে এখানেই এন্ড করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর আমরা এখন ফাইনালি বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আর এখন আর কোথাও দাঁড়াবো না, গাড়ি রয়েছে সামনে, সেখান থেকে গাড়ি নেবো, তারপরে চলে যাবো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খালি গানে তো